আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। 2026 সালের জানুয়ারির এই সময়ে বার্সেলোনাকে ঘিরে বেশ কিছু রোমাঞ্চকর দলবদল এবং ভবিষ্যৎ পরিকল্পনার রিউমার বাতাসে ভাসছে। চলুন সর্বশেষ কিছু আপডেট নিয়ে আলোচনা করা যাক। বর্তমানে বার্সেলোনার মূল লক্ষ্যগুলোর একটি হচ্ছে রবার্ট লেভানডোভস্কির একজন যোগ্য এবং দীর্ঘমেয়াদী উত্তরসূরি খুঁজে বের করা। এই দৌড়ে নতুন করে দুটো নাম যোগ হয়েছে। একজন হচ্ছেন শক্তিশালী দুসান ব্লাহোভিচ এবং অপরজন হচ্ছেন দীর্ঘদেহী ফিজনিক আসলানি। চলুন দুসান ব্লাহোভিচের সর্বশেষ আপডেট জেনে নেই। সার্বিয়ান স্ট্রাইকার দুসান ব্লাহোভিচ বর্তমানে দলবদলের বাজারে অন্যতম আকর্ষণীয় নাম। সর্বশেষ জানা গেছে জুভেন্টাসের সাথে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে আসায় ইউরোপীয় জায়ান্ট বায়ার্ন মিউনিখ এবং এসি মিলানের মতো বড় ক্লাবগুলো তাকে এখন পেতে চাইছে। তবে বার্সেলোনার ইমেজ এবং স্প্যানিশ মিডিয়ার আকর্ষণের কারণে এই চ্যালেঞ্জ ব্লাহোভিচকে স্পেনের দিকে আকৃষ্ট করতে পারে। জুভেন্টাসের হয়ে সব মিলিয়ে 60টি গোল করা এই ফিনিশারকে ফ্রি ট্রান্সফার হিসেবে বার্সেলোনা পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আর বার্সেলোনা যদি তাকে ফ্রি এজেন্ট হিসেবে পেয়ে যায় তবে সেটা বর্তমান মার্কেটে বার্সেলোনার জন্য একটি বিশাল আর্থিক বিজয় হতে পারে। কিন্তু সেক্ষেত্রে বার্সেলোনাকে এক ত্রিমুখী লড়াই জিততে হবে। বার্সেলোনার বর্তমানে কম্পিটিশন এখন ইউরোপীয় জায়ান্ট বায়ার্ন মিউনিখ এবং ইতালিয়ান ক্লাব এসি মিলানের মতো বড় ক্লাবের সাথে। এই ত্রিমুখী লড়াই জিতে বার্সেলোনা যদি দুসান ব্লাহোভিচকে সাইনিং করাতে পারে তবে সেটা বার্সা ভক্তদের জন্য হবে এক বিশাল সুখবর। বুন্দেসলিগার উদীয়মান তারকা ফিজনিক আসলানি। হফেনহেইমের 23 বছর বয়সী কসোভোর স্ট্রাইকার ফিজনিক আসলানিকে নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে। গত শনিবার কাতালান ডার্বিতে স্টেডিয়ামের গ্যালারিতে তার উপস্থিতি দেখা গেছে এবং কিছুদিন আগেই বার্সেলোনার প্রাক্তন কোচ জাভি হার্নান্দেজের সাথে তার সাক্ষাতের ছবি সেই জল্পনা কল্পনাকে আরও উস্কে দিয়েছে। কাতারে জাভি হার্নান্দেজের সাথে ফিজনিক আসলানি দেখা করেছিলেন এবং সেই ছবি তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ারও করেছিলেন। 1.9 মিটার উচ্চতার এই দীর্ঘকায় স্ট্রাইকার চলতি বুন্দেসলিগা মৌসুমে 15 ম্যাচে 6টি গোল করে সকলের নজর কেড়েছেন। তার রিলিজ ক্লজ বর্তমানে মাত্র 25 থেকে 30 মিলিয়ন ইউরো, যা বার্সার জন্য সাশ্রয়ী একটি বিকল্প হতে পারে। টের স্টেগেনের জিরোনায় লোনে যাওয়ার সর্বশেষ আপডেট। বার্সেলোনার গোলকিপিং পজিশনে এখন বড় এক পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্ক-আন্দ্রে টের স্টেগেন বর্তমানে বার্সেলোনায় অনিয়মিত হয়ে পড়ায় জিরোনা তাকে লোনে দলে নিতে চাইছে। যদিও জিরোনার আর্থিক সীমাবদ্ধতা রয়েছে এবং তারা টের স্টেগেনের বেতনের সিংহভাগ বার্সেলোনাকে বহন করার জন্য অনুরোধ করে যাচ্ছে। তবে বার্সেলোনা যদি তার বেতনের বড় অংশ বহন করতে রাজি হয় তবে জানুয়ারির শেষ দিকে এই ডিলটি সফল হতে পারে। জার্মানির গোলরক্ষক 2026 বিশ্বকাপের আগে নিয়মিত খেলার সুযোগ খুঁজছেন, যা জিরোনায় সম্ভব। সর্বশেষ জানা গেছে জিরোনা টের স্টেগেন ডিলটি সম্পন্ন করার জন্য এখন বর্তমানে মরিয়া হয়ে আছে। হ্যান্সি ফ্লিকের লা মাসিয়া মিশন। ডার্বি জয়ের ঠিক পরদিনই কোচ হ্যান্সি ফ্লিককে দেখা গেছে স্তাদি ইউহান ক্রুইফে বার্সা অ্যাথলেটিক বনাম ইবিজা ম্যাচ পর্যবেক্ষণ করতে। সেই ম্যাচ দেখার জন্য তিনি দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। এই ম্যাচে বার্সা অ্যাথলেটিক 4-0 গোলের বিশাল ব্যবধানে ইবিজার বিপক্ষে জয় পায়। কোচ হ্যান্সি ফ্লিক এখানে আন্দ্রেস কুয়েঙ্কা এবং টনি ফার্নান্দেজের মতো তরুণদের পারফরমেন্স খুব কাছ থেকে দেখেছেন। লা মাসিয়ার তরুণদের প্রতি কোচ হ্যান্সি ফ্লিকের এই নিবেদনই বর্তমানে বার্সেলোনার সাফল্যের অন্যতম চাবিকাঠি। বার্সেলোনা যেহেতু ডিফেন্সে একজন সেন্টার ব্যাক এবং অ্যাটাকিংয়ে একজন ফরওয়ার্ড নাম্বার 9 খুঁজছে, সেহেতু কোচ হ্যান্সি ফ্লিকের এই উপস্থিতি নিশ্চয়ই কোনো গুরুত্ব বহন করে। এখন সময় বলে দেবে কোচ হ্যান্সি ফ্লিক লা মাসিয়া থেকে নতুন কাউকে তুলে নিয়ে আসেন কিনা। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।